ফুলের মতো সুন্দর হয়তো পৃথিবীতে আর কিছুই হয় না। এত সুন্দর সুন্দর ফুল দেখলে না এমনিতেই মনটা ভালো হয়ে যায়, আরও স্বপ্ন দেখতে ইচ্ছা করে। আর একটা কথা তো সত্যি, যত তুমি বেশি স্বপ্ন দেখবে তত বেশি তুমি অ্যাচিভ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ওই 5:30 মতন। তো একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম কাকিমার সাথে। শরীরটা আমার ভীষণই খারাপ যাচ্ছে, তোমরা চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো, যে কারণে আর ডেলি ব্লগ আনতে পারছি না। তো আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি সুস্থ লাগে শরীরটা, খুব তাড়াতাড়ি ডেলি ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করার পরে দেখো ঠাকুর ঘরে চলে এসে পুজোটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, আর ঘরে ছিল না কোনো সবজি। তো কি করা যাবে, আমাকে একটা টোটো ঠিক করে দিয়েছিল, সেই টোটো করে চলে গেছিলাম বাজারে, গিয়ে কিছু সবজি বাজার করলাম, আর এখান থেকে নিয়েছিলাম পমফ্রেট মাছ। তো ভাবলাম আজকে একটু মাছের ঝোল, ডাল ভাত, সিম্পলি একটু রান্নাবান্না করব। তবে এতটাই শরীরটা উইক লাগছে যে কি বলবো, কিছুই খেতে ইচ্ছা করছিল না। তো তাই জন্য একটু উচ্ছেও নিয়ে নিলাম, মানে জ্বরও আছে যে কারণে উচ্ছেও নিয়ে নিলাম। গালটা পুরো তেতো তেতো লাগছিল, তবুও উচ্ছে নিলাম। তো উচ্ছে আলু ভাজা করব। তো তারপরে দেখো বাজার হয়ে গেছে, সোজা চলে যাচ্ছি বাড়িতে। আর সকালে কিছুই খাওয়া হয়নি, তাই আসার সময় একটা পরোটা নিয়ে এসেছিলাম, 1 পিসই পরোটা নিয়ে এসেছি। আর যে ভাইটা গেছিলো তাকে একটু খাইয়েছিলাম, ব্যাস। আর এদিকে দেখো কি বাজার করে নিয়ে এসেছি, কোয়াশ নিয়ে এসেছি, পটল, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, এই সমস্ত সবজিগুলো নিয়ে এসেছি। আর এখানে না কোয়াশটা ভীষণই ফেভারিট, মানে মানুষের ভীষণই খাই সবাই। তো আমিও একটা নিয়ে এলাম, 1 পিসই নিয়ে এসেছি, 15 টাকা নিয়েছে জানো তো। তো ভাবলাম আজকে একটু রান্না করে দেখি। তো বাড়িতে এসে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো কি করব, আর কোয়াশটা এখন কিছু করলাম না। আজকে শুধু উচ্ছে আলু ভাজা করব, মাছের একটুখানি তরকারি করব, আর ডাল করতেই তো হবে, ডাল মাস্ট বি, আমাদের তো থাকেই রোজ। তো সে কারণে ডাল থাকবে, আর সাথে কিছু একটা ভাজা করে নেব। তো এদিকে দেখো সবজিগুলো সব প্লাস্টিক করে নিয়ে আমি কাকিমার ফ্রিজে রেখে এসেছি। এসে দেখো মাছটা যেহেতু বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম, তো সে কারণে আর কোনো ঝামেলা নেই। বাড়িতে এসে ভালো করে ধুয়েও নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দিলে না আর ওই নিচেটা ধরে যায় না, কারণ আগে এই ভুলটা আমি খুব করতাম। তেল গরম হতো না, তার মধ্যেই মাছগুলো দিয়ে দিতাম, আর মাছের ছাল মাছ সব উঠে একাকার হয়ে যেত। তবে এখন একটু একটু শিখে গেছি। তো এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও ভাজার জন্য যে রেডি করব তার জন্য দেখো কেটে রেখেছি। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা আর সর্ষে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তারপরে ভালো করে একটু কষিয়ে নিয়ে এরকম যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি দিয়ে দিয়েছিলাম জল। তারপরে ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দেব মাছগুলো, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই ব্যাস, একদম সিম্পল রান্না, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার দেখো এদিকে আমি ডাল সিদ্ধ করব, তার জন্য দেখো টমেটো দিয়ে আজকে ডাল করব, তাই একটু তেল, কাঁচা লঙ্কা, লবণ, টমেটো দিয়ে ডালটা এবার সিটিতে বসিয়ে দেব। আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো, তো ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখো আমি এদিকে আলু আর উচ্ছে যে ভাজাটা, সেই ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি এখন 2:30 বেজে গেছে। এতটাই দেরি হয়ে গেছে যেহেতু বাজারে গেছিলাম, তো বাজার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন কিছু করার নেই। তো ফাইনালি চলো তোমাদেরকে একেবারে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই, কী কী রান্না হলো আজকে। দেখো আজকে ডাল হয়েছে, এদিকে উচ্ছে আলু ভাজা হয়েছে, আর মাছের তরকারি আর ভাত। আর গরম গরম ধোয়া ওটা ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এদিকে প্রেশার কুকারেও ভাতটা হয়ে গেছে, প্রেশার কুকারেই নর্মালি রান্নাটা হচ্ছে কিন্তু এখানে আসার পর। আর এদিকে দেখো আগের দিন না একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, পুরো নষ্ট হয়ে গেছে, ফ্রিজেই ছিল তবুও। তো দুধটা ছানা কেটে রেখে দিয়েছি, তো আমার তো খেতেই ইচ্ছা করছে না, তা ঠাকুমাকে দিয়ে দেবো বলে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। তো দেখো অল্প একটু ভাত নিয়ে বসে পড়েছে। আর উচ্ছে আলু ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে, মানে গালটা যতই আমার তেতো থাকুক না কেন, মুখে রুচি না থাকুক, তবুও ভীষণ ভালো লাগে। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ পুরো ভিডিওটি দেখো, একটি কমেন্ট করো, লাইক করো, তাহলে আমি নতুন ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহ পাবো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে পরিবারের সবাইকে নিয়ে। চলো বাই, টাটা।